ওই দোয়া আল্লাহ বিফলে দেন। ও জওয়ান যুবক ছেলেরা, ভাইয়েরা, বাবাজিরা, আবার ও ভক্তানাসিনা মা আমার বোনেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই সমস্ত পিতামাতা যারা দুনিয়ার জমিন থেকে কবরবাসী হয়েছেন তাদের জন্য আপনি দোয়া করুন। মহান আল্লাহ তিনি কোরআনের ভিতরে জানিয়েছেন, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বান্দা বান্দি, তোমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, তুমি আমার কাছে দোয়া চাও তোমার আব্বার জন্য, আমি আল্লাহ তোমার আব্বা আম্মাকে ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো কিছুই করতে হবে না, আপনি নামাজের পাটিতে বসুন, আপনি কোরআনটা তেলাওয়াত করুন, যতটা পারেন কোরআন তেলাওয়াত করে। ও ভাইয়েরা আমার, মায়েরা আমার, নামাজের পাটিতে বসে আপনার পিতা মাতার জন্য আপনি দোয়া চান, কলেমা শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ুন, ইস্তেগফার পড়ে আল্লাহর সাকি দরবারে দোয়া করুন। এমন করে আরবিতে বলতে হবে এমনটাই নয়, আপনার আব্বা আম্মার জন্য দোয়া করুন, আল্লাহ আমার আব্বা কত কষ্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ, হয়তো আমার আব্বা যেভাবে ডাকলে আপনি সন্তুষ্ট হন ওইভাবে আমার আব্বা ডাকতে পারেনি, আল্লাহ আপনাকে যেভাবে ডাকলে সন্তুষ্ট হন সেইভাবে আমার আব্বা ডাকতে পারেনি, আজকে বিদায় 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 নিয়েছে, আল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা বেনেছে। আমার আম্মা জান দুনিয়ার জমিনে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ ও রব্বুল আলামিন, যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, যে মায়েকে কত লাথি মেরেছি, কত কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, আমার মা জননী খেতে পারেনি, আমার মা জননী উঠতে পারেনি, আমার মা জননী কাটতে পারেনি, আমার মা জননী কত কষ্ট করেছে, যেই দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ আমার মা সমস্ত ব্যথা যন্ত্রণা গুলো ভুলে গিয়েছে। আল্লাহ সেই মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই আব্বা মা দুনিয়ার জমিন থেকে কবরবাসী হলো, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন, আল্লাহ তাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন, তাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে তাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করুন। এই দোয়া করলে আল্লাহ নামাজের পাটিতে দাঁড়িয়ে, নামাজের পাটিতে বসে যদি আপনি দোয়া করতে পারেন, এই দোয়াটাকে আল্লাহ ফিরিয়ে দেন না। ও দেখার আপনি হুজুর থেকে দোয়া করলে ওই দোয়াটা কবুল হতেও পারে আবার নাও পারে। আপনি আমাকে ডাকবেন, আমি দোয়া করব, সেই দোয়া যতটা আন্তরিকতার সঙ্গে হবে আর আপনার দোয়াটা, সন্তানের দোয়াটা তার পিতামাতার জন্য আন্তরিকতা এক হবে, এক বলে হবে না। আমি চিন্তা করব কত টাকা দেবেন তা ঠিক নেই, আমার নেই যে আমার এনেছে দোয়া করতে কত টাকা দেবেন তা ঠিক নেই। যদি কম দেয় তখন মনে মনে কি হবে, গালাগাল দিতে চলে যাবো কি, তাই তো নাই? তাহলে দোয়াটা কেরাম হচ্ছে, তাহলে চিন্তা করুন, নিজেরা নিজেদের মতো করে নিজেদের মনটাকে তৈরি করে আজকে দুনিয়ার জমিন থেকে আমি আপনি সবাই কিন্তু বিদায় নেব। বিদায় আমাকে আপনাকে নিতে হবে, কিন্তু নিজেদের জীবনগুলোকে তৈরি করতে হবে। আমরা যদি এইভাবে আমাদের জীবনটাকে না তৈরি করতে পারি তাহলে আমাদের সব কিন্তু বেকার। তাহলে যেটাই আমরা করি না কেন আমাদেরকে মূল লক্ষ্য রাখতে হবে যে মহান স্রষ্টা মহান আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহ যেভাবে আমাকে আপনাকে বলেছেন চলার জন্য আমার জীবনটাকে আমি আপনি সেইভাবে তৈরি করব, সেইভাবে চালাবো। একটা দরুদ শরীফ আল্লাহুম্মা
আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী, জগত জোড়ানা, আর সেই নামেতে দরুদ পড়ে জোড়াই সবার জান। আর পাখির মতো থাকতো যদি, পাখির মতো থাকতো যদি, আমায় দুটি ডানা, আর পেরিয়ে সাগর উড়ে যেতাম ওই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, কি আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। আজকে যারা বসেছি আমরা নবী প্রেমিক হিসেবে কিন্তু বসেছি। আজকে নবীর জন্য সাহাবারা পাগল ছিলেন, দেওয়ানা ছিলেন, আর আমরা নবীর কথা শুনে নবী আনা জলসায় বসে এমন মনে হয় যে আমরা কি নবী প্রেমিক সেটা আমার বলবার ভাষা হারিয়ে ফেলছে, ভাষা হারিয়ে ফেলছে নবীর কি প্রেমিক। আল্লাহর নবীর জন্য সাহাবারা পাগল হয়ে দেওয়ানা হয়ে যেতেন, নবীর জন্য তারা জীবনটা উৎসর্গ করতেন। আর আমরা কি হয়েছে? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কেমন দেওয়ানা ছিলেন, কেমন তিনি পাগল ছিলেন। আল্লাহর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত সুন্দর ভাবে আমরা লাইট মাইক খাটিয়ে, কতটা মাইক খাটানো, কতটা লাইট খাটিয়ে আজকে ইসলামের প্রচার হচ্ছে। আর দয়ার নবী যখন প্রচার করতেন ইসলামটাকে, তখন দেখতে পাওয়া যেত রাতের অন্ধকারে এর বাড়িতে ওর বাড়িতে গিয়ে গিয়ে ইসলাম প্রচার হতো। আজকে দেখছিলাম আজ 2-3 দিন মিডিয়া জগতে ফেসবুকে বিরাট একটা জিনিস ভাইরাল হয়েছে। কি ভাইরাল? একটা রাজনৈতিক নেতা সে বলছে হযরত মুহাম্মদ এক হাতে তলোয়ার নিয়ে আর এক হাতে হাদিস নিয়ে, অর্থাৎ তার বাণী পরে যেটাকে হাদিস হয় সেটাকে নিয়ে তিনি ইসলামের প্রচার করেছিলেন। আচ্ছা, কথাটা কি সত্যি? জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল ইসলাম প্রচার করেছেন, তলোয়ারের ভয় দেখাননি। তলোয়ারের ভয় কিন্তু আল্লাহ রসুল দেখাননি। আল্লাহ রসুল কোন মানুষের উপরে আগে কিন্তু আক্রমণ করেনি। কোন মানুষ যখন রসুলের উপরে, ইসলামের উপরে আক্রমণ করেছে, রসুল সেটাকে প্রতিহত করার জন্য তার ঢাল স্বরূপ তিনি পরে আঘাত করেছেন। কিন্তু রসুল ইসলামের ইতিহাসে আপনি কোথাও দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তলোয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে সমাজের মানুষকে ইসলামের কাছে এনেছেন। আরবের মানুষেরা, মক্কার বেঈমান কাফেরেরা যখন আটকাতে পারেনি আমার নবীকে, তখন বলেছিল মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, মুহাম্মাদের কাছে কেউ যাস না। আচ্ছা, পাগল দেখার শখ সবার হয় তো নাকি? যে কিরাম পাগল, তা একটু দেখে আসি। আমার নবীর কাছে এসেছেন, নবীর কাছে এসে দেখছেন এ তো সত্যিকারের পাগল না, এ তো ভালো মানুষ। রসুলের আদর্শটা দেখে সঙ্গে সঙ্গে আমার রসুলের প্রেমে পড়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। রসুলের কদমে পড়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ইসলামের কলেমাটা, ঈমানের কলেমাটা পড়িয়ে দিন। তারা কলেমা পড়ে সকলে মুসলমান হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী যাকে মারার জন্য তারা তৈরি হয়েছিলেন, পাগল বলেছে, মেরেছে, কষ্ট দিয়েছে, সেই নবী ইসলাম প্রচার করছে। আর আজকের ইসলাম প্রচারটা অনেক সহজ ব্যাপার।
কিন্তু তারপরও সেই জায়গাগুলো আমরা কিন্তু গুরুত্ব দিই না। সেই নবীর ভক্তি ভালোবাসা, তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা আসমান এবং জমিনের মতো পার্থক্য। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুঁজে পাওয়া যায় না। একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, রাসূলুল্লাহ সাহাবীরা আমার নবীকে খুঁজে পাচ্ছেন না। 3 দিন হয়ে গেল, আল্লাহর নবীকে যখন খুঁজে পাচ্ছেন না, ওই সময়তে আবু বকর চলে গেলেন মসজিদে। আবু বকর ওমর চিন্তা করে, দুজনা পরামর্শ করে ওই মসজিদ থেকে বাইরে হয়ে বললেন, হে মক্কার বেঈমানেরা, হে মক্কার কাফেরেরা, শুনে নে, জেনে নে, আমার নবীকে আজকে একটা, দুটো, 3টে দিন খুঁজে পাই না। আজকে 3টি দিন হয়ে যায়, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয় না। আমার নবীকে খোঁজার জন্য চললাম, আমার নবীকে খোঁজার জন্য বাইর হলাম। হে মক্কার বেঈমান কাফেরেরা, যদি আমার নবীকে না খুঁজে পাই, তাহলে আমার ওমর, আমার তলোয়ারি থেকে কেউ রেহাই পাবে না। ওমর কিরকম? ওমরের রাগ কোনো বিচার নেই। রাসূলের অসম্মান করলে সঙ্গে সঙ্গে তার একদম মাথা থেকে, দেহ থেকে মাথাটা আলাদা করে দেবে। বলছে, হে মক্কার বেঈমান, শুনে নে, আমি যাচ্ছি রসুলকে খুঁজতে। আজকে 3টে দিন হয়ে গেল, আবার রসুলকে দেখতে পাই না। আমাদের কলিজার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। তবে যদি আমার রসুলকে না খুঁজে পাই, রসুলকে যদি না পাই না, তাহলে সব কটাকে এই মরুভূমির উপরে দাঁড় করিয়ে দিয়ে, কাতারে কাতারে দাঁড় করিয়ে সবার দেহ থেকে মাথাটা আলাদা করে দেবো, দিয়ে খুঁজতে বাইর হল। আজকে আমাদের তো নবী প্রেমিক, আমরা নবিয়ানা জলসা। এটা নবিয়ানা জলসা তো নাকি? তাহলে আমাদের ভক্তিটা কতটা একটু দেখেন। আফসোস, দুঃখ এই জায়গায়, আমরাও নবীর উম্মত বলে দাবি করি। যে নবী আমার আপনার জন্য চিন্তা করছেন, সেই নবীর জন্য কতটা ভেবেছি। আল্লাহ নবী সাহাবী আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন আল্লাহ নবীকে খোঁজার জন্য। সমস্ত জায়গাগুলো খুঁজে খুঁজে দেখলেন, কোথাও খুঁজে পাওয়া গেল না। আল্লাহর নবী, বিশ্ব নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এত খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে দেখতে পেলেন একটা যুবক বসে আছে। এমন করে ওই যুবকটার পাশে চলে গেলেন। যুবকটার পাশে গিয়ে দেখতে পেলেন ওই যুবকটা অন্য কেউ নয়, ওই যুবকটা হলো একটা রাখাল। যুবকটার কাছে চলে গেলেন, ওই রাখালটার কাছে গিয়ে বলছেন, হে রাখাল, তুমি বলো না, আমার নবীকে কি দেখেছো? আমার নবীকে কি তুমি দেখেছো যে আমার নবী কোথায়? ওই যুবকটা, ওই রাখালটা ওই সময় বলেছিল, না 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 না, কে তোমাদের নবী, কে তোমাদের রসুল দেখি না, কে তোমাদের নবী, কে তোমাদের রসুল আমি বলতে পারবো না। তবে পাহাড়ের পাশে, ওই পাহাড়ের সাইডে চলে যাও, একটা ছেলে, একটা যুবক, একটা লোককে দেখতে পাই। ওই মানুষটা সেজদায় পড়ে কাঁদছে, ওই সেজদায় পড়ে কাঁদছে। আমাদের মেষ, দুম্বা, ছাগলগুলো ওই দিকে তাকিয়ে আছে, কেউ একটা বার ঘাসে মুখ দেয় না, কোনো খাদ্য খায় না, তারা শুকিয়ে যাচ্ছে। তারা একটা বার কোনো খাদ্যে, কোনো ঘাসে মুখ দিচ্ছে না, কিছু খায় না। শুধু ওই যুবক ছেলেটা, যিনি সিজদায় পড়ে কাঁদছে অঝর নয়নে, ওই মানুষটার দিকে তাকিয়ে আছে। জোরে বলুন। দুপে মানুষ, তারা চিনতে পারেনি। চতুষ্পাদ জন্তু আমার নবীকে চিনেছেন, তারা আমার রাসূলুল্লাহ কাঁদছেন বলে তারাও মনটা খারাপ করে রাসূলের দিকে তাকিয়ে আছে। ঘাসে মুখ দেয় না, আবার রাসূল খায় না, আর আমরা খাবো? আমার রাসূল খাচ্ছে না আর আমরা খাবো?
এটা সম্ভব না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু বকর দাঁড়িয়ে গেলে ওমর বললেন, ও আবু বকর, ও ওমর, চলো 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 চলো, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমাদের দয়ার নবী ছাড়া আর কেউ হবে না। তাড়াতাড়ি দ্রুত গতিতে চলে গেলেন, গিয়ে দেখতে পেলেন আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ সিজদায় পড়ে কাঁদছেন, সিজদায় পড়ে অঝর নয়নে কেঁদে জারে জার হয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দিন আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দিন আল্লাহ, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দিন আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দিন আল্লাহ। যদি আমার উম্মতকে আপনি ক্ষমা না করেন আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে মাফ না করেন আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদা থেকে মাথাটা তুলবো না। সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন। যদি আপনি আমার উম্মতকে ক্ষমা না করেন আল্লাহ, সিজদা থেকে মাথাটা তুলবো না। অঝর নয়নে কাঁদছেন, কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, এতটা কাঁদছেন চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক গুলো ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক গুলো ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাটা মাত্রাটা এতটা বেড়ে গেল, জোরে জোরে কাঁদছেন। আবু বকর পাশে দাঁড়িয়ে, ওমরের মতো মানুষ পাশে দাঁড়িয়ে আছে, চোখের পানি কেউ ধরে রাখতে পারছে না। আল্লাহ নবী সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর হলাম আপনার বাল্যকালের সাথী, আমি আবু বকর আপনার বাল্যকালের সাথী, আমি আবু বকর আপনার বাল্যকালের বন্ধু, আমি আবু বকর আমার যত জীবনের যত আমল আছে, আমি আবু বকর আমার যত ইবাদত আছে, আমার সমস্ত আমলগুলো সমস্ত ইবাদতগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না, আপনার কান্নাটা আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথাটা তুলুন, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদায় পড়ে থাকবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথাটা তুলুন, আপনার কান্নাটা আমি আবু বকর সহ্য করতে পারছি না। আল্লাহ, तमाम পৃথিবীর মানুষের সমস্ত আমল যদি দাড়ি পাল্লার এক পাশে রাখা হয়, আর আল্লাহর নবী সাহাবী আবু বকরের আমলটা, এক রাতের আমলটা যদি দাড়ি পাল্লার অপর পাল্লায় রাখা হয়, ওই এক রাতের আমলটার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আবু বকর, আমার জীবনের যত আমল আছে, আমার জীবনের যত ইবাদত আছে, সবকিছু আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনার কান্নাটা আমি আবু বকর সহ্য করতে পারছি না। ওই সময়তে এমন করে দেখতে পাওয়া যায়, ওমর এমন করে আল্লাহর নবী মাথাটা তুলছেন না সিজদা থেকে, ওমর কাঁদতে কাঁদতে, ওমর কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদায় পড়ে আর কাঁদবেন না, আপনার কান্নাটা আমি ওমর আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী, আমি ওমর, আমার সম্পর্কে আপনি তো বলেছেন, আমি দিয়েছেন, আমি হলাম শেষ নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। লাউ কানা বাদি নবিয়্যিন, যদি আমার পরে কোন নবী হতো, যদি আমার পরে কোন রাসূল হতো, ওমর নবিয়্যিন, ওমরকে আল্লাহ নবী বানাতেন, তাহলে নবী হওয়ার মর্যাদা, নবী হওয়ার সমস্ত যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর
কাঁদবেন না। আমি ওমর আমার জীবনের সমস্ত ইবাদতগুলো, সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে আপনি মাথাটা তুলুন, আপনার সিজদা থেকে মাথাটা তুলুন, আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী কোনো কথা ভ্রুক্ষেপ না করে আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দিন। আল্লাহ, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী যখন কেঁদেই চলেছেন অজরনে, আবু বকরকে লক্ষ্য করে ওমর বলেছিলেন, ও ভাই আবু বকর, আপনি একটু এখানে বসুন, আপনি এখানে দাঁড়িয়ে যান, আমি একটু আসি। আল্লাহর নবী আমার আপনার কথাটা শুনবেন না। আল্লাহর নবী যার কথাটা শুনবেন তার কাছে চলে যায়। সোজা চলে গেলেন হযরতে আলীর কাছে। ও ভাই আলী, ও ভাই আলী, চলো না। আল্লাহর নবীকে খুঁজে পেয়েছি। আল্লাহর নবী ওই পাহাড়ের পদদেশে, আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদছেন। ভাই আবু মন করে আলীকে ডেকে বলছে, ভাই আলী, চলো না একটু পাহাড়ের কাছে, তোমার কথাটা আল্লাহর নবী শুনতে পারে, তোমার কথাটা আল্লাহর নবী শুনবেন, চলো না। তুমি আল্লাহর নবীর কাছে একটু চলো না। আল্লাহর নবী ওই সময়তে আলীকে লক্ষ্য করে যখন এই কথাটা বলেছেন, আলী বলেছিলেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, তোমার কথাটা যখন আল্লাহর নবী শুনলেন না, তোমার কথা শুনে সিজদা থেকে মাথাটা তুললো না। আবু বকরের মতো মানুষ, যিনি ছিলেন আমার রাসূলুল্লাহর বাল্যকালের বন্ধু, যিনি আমার রাসূলুল্লাহর সর্বসময়ের সাথী ছিলেন, তার কথাটা যখন শুনলো না, তখন আল্লাহ নবী, আমি আলী আমার কথাটাও শুনবেন না, তবে আমি যার কথাটা শুনবেন বিশ্ব নবী আমার, তাকে নিয়ে চলে যায়। তুমি একটু অপেক্ষা করো, আমি তাকে ডেকে নিয়ে আসি। কাকে ডাকলেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এমন করে গিয়ে বাড়ি থেকে হযরতে ইমাম হাসানকে নিয়ে নিলেন, ইমাম হোসেনকে নিয়ে নিলেন। ইমাম হাসান আর হোসেনকে ডেকে বললেন, বাবা হাসান, ও বাবা হোসেন, চলো না বাবা, চলো না, চলো না বাবা, চলো না। আমার রাসূলুল্লাহ তোমার নানা ভাইকে খুঁজে পেয়েছি, ওই পাহাড়ের পাশে এমন করে তোমার নানা সিজদায় পড়ে কাঁদে। তোমরা দুই ভাই গিয়ে যদি একটা বারের জন্য আমার রাসূলুল্লাহকে, তোমার নানা ভাইকে অনুরোধ করো, তোমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথাটা তুলতে পারে। আলীর মতো মানুষের বিশ্বাস হচ্ছে না যে উমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ আমার রাসূলুল্লাহকে যখন অনুরোধ করেছেন, আমার রাসূল যখন মাথা তুলেনি, আমি আলী আমি বললে ওর মাথাটা তুলবেন না। অতএব যার কথাটা তিনি শুনবেন, সেটাই হলো আমার বিশ্ব নবীর, যিনি নয়নের পুতুলি, যার কথাটা ফেলতে পারেন না, সেই হাসান এবং হোসাইনের কথাটা, যার কথা আমার রাসূলুল্লাহ ফেলতে পারেননি, সেই হাসান হোসাইনকে ডেকে নিয়ে আসে। কোন হাসান হোসাইন? আল্লাহ নবী, বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে নামাজের ভিতরে সিজদায় চলে গিয়েছে, আল্লাহর নবী সাহাবী ইমাম হাসান আর হোসেন, আল্লাহর নবীর নাতা ভাই, এমন করে নাতি ভাই হাসান আর হোসেন চলে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার সিজদায় যেই গিয়েছে, হযরতে হাসান আল্লাহর নবীর পিঠের উপরে চেপে বসেছে। আল্লাহর নবী সিজদা থেকে উঠছেন না। আল্লাহর নবী যখন সিজদা থেকে উঠতে পাচ্ছেন না, ওই সময়তে মহান আল্লাহ জানিয়ে দিলেন, ওগো আমার ফেরেশতা জিবরাইল, ওগো আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার নবীকে শুনে দাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে খবরটা দিয়ে দাও, আমার নবী যেন সিজদা থেকে মাথাটা না তোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার নবীকে খবরটা একটু দিয়ে দাও, আমার নবীকে একটু খবরটা পৌঁছে দাও, আমার নবী যেন সিজদা থেকে মাথাটা না তোলে। আমার নবী যদি সিজদা খালাতে থাকে, যত সময় ইমাম হাসান, যত সময় হোসেন পিঠ থেকে না নামবে, তত সময় নামাজের ভিতরে বলে আমি আল্লাহ সেটাকে গণ্য করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাহলে হাসান হোসেনের প্রতি রাজি খুশি আছে বলে মনে হচ্ছে? আজকে আল্লাহ যাদের প্রতি রাজি খুশি, আমার রাসূলুল্লাহ এতটাই খুশি, সিজদায় যখন পড়েছেন উপরে বসেছে আল্লাহর ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে উঠবেন না, আপনি মাথা তুলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, যত সময় আপনার কলিজার টুকরা নয়নের পুতুলি যখন হাসান হোসেন যখন আপনার পিঠ থেকে না নামবে তত সময় আপনি সিজদায় থাকবেন, ওটা আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাসান হোসেন চলে গেলেন কোথায়? আমার রাসূলুল্লাহ যেখানে সিজদায় পড়ে কাঁদছেন উম্মতের জন্য, আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল ফাটা মানুষের জন্য কাঁদছেন। আজকে সেই নবীর জন্য আমরা কাঁদতে পারিনি, সেই নবীর জন্য একটু সময় দিতে পারি না, এটাই আমাদের বড় আফসোস, এটাই আমাদের বড় আক্ষেপ। নবীর জন্য সময় দিতে পারিনি বাবু। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলছেন না। হযরত হাসান চলে গেলেন, হোসেন চলে গেলেন। নানা ভাই, ও নানা ভাই আর কাঁদবেন না, ও নানা ভাই আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা তুলুন। নানা ভাই আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা তুলুন। আমি হাসান, আমি হাসান, আমি হাসান ওয়াদা করলাম, আমি হাসান ওয়াদা করলাম জান্নাত এবং জাহান্নাম এর মাঝখানে আমি হাসান এবং হোসেন এমন করে প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাব কাল হাসরের মাঠে ময়দানে বাগাসরে, যাতে করে আপনার উম্মত উম্মতি জাহান্নামে না যেতে পারে। ও নানা ভাই, আপনার উম্মত উম্মতির জন্য আমরা জামিনদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নানা ভাই আপনি আর কাঁদবেন না, আপনার উম্মত জাহান্নামে যেতে দেব না, আপনার উম্মত উম্মতিকে জাহান্নামে যেতে দেব না। জাহান্নামের আগে আমরা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাব, আমি হাসান দাঁড়িয়ে যাব, আমি হোসেন দাঁড়িয়ে যাব প্রাচীর হিসাবে। ও নানা ভাই আর কাঁদবেন না, আপনার জন্য আপনার সাহাবীরা কেঁদে কেঁদে পাগল। আজকে একটা দিন, দুটো দিন, তিনটি দিন হয়ে যায়। ও নানা ভাই আপনি আর কাঁদবেন না, আপনার সাহাবীরা পাগল পারা হয়ে যাচ্ছে। আপনার উম্মত উম্মতির জন্য আমরা দুই ভাই জামিনদার হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথাটা তুলেছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা